শুভেন্দু অধিকারী বেসিক্যালি একটি লাতখোর মানুষ। এই লাতখোর মানুষ, এর মা ইলিগাল মাইগ্রেন্ট, এবং এ আমাদের দেশের উদ্বাস্তু মানুষদেরকে বেআইনি বেনাগরিক করার জন্য লাগাতার মিথ্যা কথা বলেছে। যেটা একবার আমি বলেছিলাম জুতো পেটা করব গালাগালি দিয়ে, সেটা 1.5 কোটি মানুষের বেশি দেখেছিল। ও আমাকে একটু ভয় পায়। আমার যেহেতু খুব পরিচিত মানুষ, আমি জানি যে কোনখান থেকে কি হচ্ছে। যদি আজকে পর্যন্ত ভারতে বসবাস করা সমস্ত উদ্বাস্তুকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে সেই সিএ আমরা মানব। তাহলে এর চেয়ে পৃথিবীতে ভালো কথা হতে পারে না। সে লোকটা যত খারাপই হোক, যত বদমাইশ খারাপ হোক, কিন্তু একজন রাষ্ট্র নেতা হিসাবে এই কথা বলা বুকের পাটার দরকার। একদিকে সে বলছে, আরেকদিকে অভিষেক আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে, ইল্লিগাল মাইগ্রেন্টদের মারতে মারতে বের করবো। শুভেন্দু অধিকারী মিথ্যা করে বলছে যে তোমার ইল্লিগাল মাইগ্রেন্টরা যাতে ধরা পড়ে, তাই তো? তাহলে নায়ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভিলেন হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরজিকর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কি তিনি মার্ক করেছেন, এবং তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের আর কি যোগ রয়েছে এই ঘটনাতে, যা নিয়ে তিনি অভিযোগও তুলেছেন, এবং যেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় পড়ে গেছে। এবং এই পরিস্থিতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এমনকি শুধু তাই না, তিনি সল্টলেকে স্বাস্থ্য ভবনে যখন জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চ বানিয়েছিল, ধর্ণা দিচ্ছিল, সেখানে উপস্থিত থেকে তিনি বলেছেন যে হাত জড়ো করে বলছি, আপনি নিজে সম্মান নিয়ে বলুন আমি পদত্যাগ করছি। কি বলবেন? দেখুন, শ্রীলেখা দেবী উনি একজন অভিনেত্রী। আমি ব্যক্তি জীবনে নাট্যকার ছিলাম এবং অভিনয়, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ। ফলে ইমোশনালি মানে শ্রীলেখা মিত্র কি বলেছেন আমি এই তর্ক বিতর্কে যাচ্ছি না, বরং আমি ওদেরকে শ্রদ্ধা জানিয়েই বলছি। যেমন আমি আমার বন্ধু পাপিয়া অধিকারীকে যখন বুঝিয়েছিলাম, তার আগে অনেক বলছিল যে তোমার এই ওই হেন তেন, তোমার কে কে প্রবলেম আছে এনআরসিতে বলো, আমি বলে দেবো। তো আমি যখন আইনের কথাটা তাকে ব্যাখ্যা দিলাম, তখন সে ভীত হলেন, বললেন সর্বনাশ, আমি তো প্রবলেমে পড়ে যাব, আমার শ্বশুর বাড়ি। তাই তো শ্রীলেখা মিত্র থেকে আরম্ভ করে সিনেমা আর্টিস্টরা যারা যারা বলছেন, আমি সামগ্রিকভাবে হয়তো তাদের বিরুদ্ধে বলছি, কিন্তু ব্যক্তিগতভাবে কারো কথা আমি বলবো না, হয়তো ভুল ধারণা থেকে বলেছেন। শুভেন্দু অধিকারী বেসিক্যালি একটি লাতখোর মানুষ। এই লাতখোর মানুষ, এর মা ইল্লিগাল মাইগ্রেন্ট, এবং এ আমাদের দেশের উদ্বাস্তু মানুষদেরকে বেআইনি বেনাগরিক করার জন্য লাগাতার মিথ্যা কথা বলেছে। যেটা একবার আমি বলেছিলাম জুতো পেটা করব গালাগালি দিয়ে, সেটা 1.5 কোটি মানুষের বেশি দেখেছিল। ও আমাকে একটু ভয় পায়। আমার যেহেতু খুব পরিচিত মানুষ, আমি জানি যে কোনখান থেকে কি হচ্ছে। সে জায়গা থেকে শুভেন্দু অধিকারী আমার চোখের পানি উপন্যাসের হিরো বইটার, তখন সে সেরকম ছিল, আজকে সে ভিলেন। আজকে কিন্তু বাঙালি জাতিকে ধ্বংস করার যে মূল, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি সেরকম শুভেন্দু অধিকারী, আর বাঙালি জাতিকে রক্ষা করার জন্য যিনি, সেই তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক কি অল্প বয়সী, দেখতে ভালো, আমাদের কোটি কোটি টাকা দেয়, এইসব কারণে? নাকি তৃণমূলের টাকায় আমি মুড়ি মোটা হয়েছে? এগুলো কোনো কথার কথা না। আসল কথাটা হচ্ছে, আজকে মানিক ফকির বা আমরা দামাল বাংলা যে উদ্বাস্তুদের বিরুদ্ধে পক্ষে লড়াই করছি, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে, সেন্ট্রালের বিরুদ্ধে প্রচার করছি, এটা আসলে তো দেশ রাষ্ট্রদ্রোহিতা, আইনের বিরুদ্ধে। তাহলে আমার বাপের ক্ষমতা ছিল, আমি পশ্চিমবঙ্গে সরকার যদি আমার পাশে না থাকে, আমাদের সহযোগিতা না করে, সরকারের যদি মত না থাকে, তাহলে আমি একটা মিছিল করতে পারবো। আমার বাপের ক্ষমতা আছে, আমি উড়িষ্যাতে করতে পারি, আমি মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশ কিংবা আসামে কি আন্দোলন করতে পারবো?
কারণ বিজেপি সরকার আমাকে করতে দেবে না, মেনে নেবে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা করতে পারছি, এই যে তোমার ভিডিওতে বলতে পারছি, আপনার ভিডিওতে, এটা এই সাহসটাকে দিল রাজ্যের রাষ্ট্র সরকার, অর্থাৎ সেই রাজ্য সরকারের যে পার্টি তার অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি সেই জায়গা থেকে অভিষেককে যদি আমি উদ্বাস্তু মানুষ বা বাঙালি জাতির কোটি কোটি বিপদগ্রস্ত বাঙালি জাতির পক্ষে দাঁড়ানো হিরো ধরি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে এতে বলেছিলেন, বনগাঁতে গিয়ে বলেছেন, যদি আজকে পর্যন্ত ভারতে বসবাস করা সমস্ত উদ্বাস্তুকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে সেই সিএ আমরা মানব। তাহলে এর চেয়ে পৃথিবীতে ভালো কথা হতে পারে না। সে লোকটা যত খারাপই হোক, যত বদমাইশ খারাপ হোক, কিন্তু একজন রাষ্ট্র নেতা হিসাবে এই কথা বলা বুকের পাটার দরকার। একদিকে সে বলছে, আর একদিকে অভিষেক, আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে, ইল্লিগাল মাইগ্রেন্টদের মারতে মারতে বের করবো। শুভেন্দু অধিকারী মিথ্যা করে বলছে যে তোমার ইল্লিগাল মাইগ্রেন্টরা যাতে ধরা পড়ে, তাই তো? তাহলে নায়ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভিলেন হচ্ছে শুভেন্দু অধিকারী, এই দুটো স্পষ্ট। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।